আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের সাথে শেয়ার করব ছোট চিংড়ি মাছ দিয়ে তিলের তরকারি। এই তিলের তরকারি আগে গ্রামে দাদি নানিরা রান্না করতো, এখন প্রায় নাই বললেই চলে। কিন্তু এই তিলের তরকারি দিয়ে আপনি 1 প্লেট ভাতের জায়গায় 2 প্লেট ভাত অনায়াসে খেতে পারবেন, এত মজাদার হয়। আর আজকে আপনাদের সাথে সেই সিক্রেট রেসিপিটি শেয়ার করব। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ রেসিপিটি দেখতে থাকুন। এখানে আমি 2 কাপ কালো তিল নিয়ে নিয়েছি। তিলগুলোকে খোসা ছাড়িয়ে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এই তিলগুলোকে পাটায় বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন, কিন্তু পাটায় বেটে নিলে তিলের মিক্সচারটা খুবই মসৃণ হয় এবং খেতে খুবই ভালো লাগে। এর জন্য আমি পাটায় বেটে নিয়েছি। এখন একটি কড়াইতে 1/4 কাপ ছোট চিংড়ি মাছ নিয়ে নিব। এর মধ্যে দিয়ে দিব এখন 1/4 কাপ পেঁয়াজ, হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনে গুঁড়া এবং ছোট ছোট কাঁচা আমের টুকরো। এখানে আমি 1/4 কাপ কাঁচা আমের টুকরো ব্যবহার করেছি। এরপর দিয়ে দিব হাফ টেবিল চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ লবণ। এখন সব উপকরণ একসাথে ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পানি। এখন এটা চুলার উপরে জাল বসিয়ে দিব মিডিয়াম হিটে। একটু পরপর নেড়েচেড়ে রান্না করে নিব 10 মিনিটের মতো। এতে করে চিংড়ি মাছগুলো ভালো করে জাল হয়ে যাবে, আর কাঁচা থাকবে না বা কাঁচা কোনো গন্ধ আসবে না। দেখতে পাচ্ছেন পানিটা অনেক শুকিয়ে গিয়েছে। এখন এর মধ্যে তিলের পেস্টটা দিয়ে দিব। তিলের পেস্টটা এখন নেড়েচেড়ে মশলাগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পানি। এতে করে আমি যে কাঁচা তিলটা ব্যবহার করেছি সেই কাঁচা তিলের কোনো গন্ধ থাকবে না, কাঁচা তিলটা ভালোভাবে রান্না হয়ে যাবে। পানির সাথে তিলটাকে ভালোভাবে মিশিয়ে নিব এবং অনবরত নেড়ে এটা রান্না করতে হবে যাতে নিচে দিয়ে লেগে না যায়। মিডিয়াম হিটে জাল করে পানিটাকে শুকিয়ে নিতে হবে। একদমই পানি থাকবে না, সম্পূর্ণ পানিটাকে আস্তে আস্তে জাল করে শুকিয়ে নিতে হবে আর একটু পরপর নাড়তে হবে। দেখতেই পাচ্ছেন আমার তরকারি পানিটা একদমই শুকিয়ে গিয়েছে এবং তিলগুলো প্রায় ঝরঝরে হয়ে গিয়েছে। এখন এর মধ্যে বাগার দিব। বাগার দেওয়ার জন্য এখানে আমি 2 টেবিল চামচ রসুন কুচি নিয়ে নিয়েছি এবং 1/4 কাপ তেল দিয়ে দিব, সয়াবিন তেল। রসুনগুলো হালকা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 2টা তেজপাতা, 1টি দারচিনি আর 2-3টা এলাচ। এখন এগুলো একটু তেলে ভেজে নেব। এর মধ্যে এখন দিয়ে দিব সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি। এখন সব কিছু ভালো করে একটু তেলে ভেজে নেব। রসুন আর পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেলে তেলটা চুলা থেকে নামিয়ে গরম থাকা অবস্থায় তিলের তরকারির মধ্যে দিয়ে দিতে হবে। এখন তেলটা ভালো করে তিলের তরকারির সাথে মিশিয়ে নিব। এই বাগারটা দেওয়ার কারণে তিলের তরকারি থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে আর খেতেও খুবই ভালো লাগবে। এখন এর মধ্যে দিব 1/4 চা চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়ে 2 মিনিট জাল করে নামিয়ে নেব। এই তো আমার তিলের তরকারি তৈরি হয়ে গিয়েছে। এই তিলের তরকারি এতই মজাদার হয়, আপনারা একবার খেলে বারবার খেতে চাবেন এরকম একটি রেসিপি। আজকের এই সিক্রেট রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অবশ্যই জানাবেন আপনাদের রেসিপিটি কীরকম লেগেছে। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমার পেজটিকে ফলো করে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।